আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে নিয়ে এসেছি নতুন আরেকটা রেসিপি। এটা হচ্ছে গিয়ে হোটেল স্টাইলে চিকেন স্যুপ রেসিপি। প্রথমে আমার যা লাগবে এখানে ২ পিস পাউরুটি নিয়ে নিব আমি। এটাকে ব্লেন্ড করে আলাদা সরিয়ে রাখবো। তারপর আমি নিয়ে নিচ্ছি কিছু মাংস। আমি হাড় সহই নিচ্ছি। আপনারা চাইলে হাড় ছাড়াও নিতে পারেন। মাংসগুলো আমি ধুয়ে ভালো করে রেডি করে রেখে দিব। তারপরে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভেজে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, ২ চামচ রসুন বাটা, ১ চামচ আদা বাটা আর দিয়ে দেব আমি এখানে কাঁচামরিচ বাটা ১ চামচ। যে যেমন ঝাল পছন্দ করেন ঠিক সে তেমন দিয়ে নিতে পারেন। মরিচটা আসলে যার যার ঝাল যেভাবে যে খেতে পছন্দ করেন সেভাবে দিয়ে নেবেন। তারপরে আমি একটুখানি অল্প একটু হলুদ, হাফ চা চামচ হলুদ আর হাফ চা চামচ মরিচের গুঁড়া অ্যাড করে নিচ্ছি। এটা একটু কালারটা ভালো আসার জন্য যার যেমন পছন্দ সেরকম দিয়ে নেবেন। আসলে মরিচের গুঁড়া না দিলেও এখানে হয়, তারপরে আমি দিয়ে নিচ্ছি। আমার একটু কালারটা লাল লাল হলে ভালো লাগে দেখতে, হালকা লাল আসবে। তারপরে আমি ধুয়ে রাখা মাংসগুলা দিয়ে দিচ্ছি এর ভিতরে। মশলাটা ভালো করে কষিয়ে যখন তেল ছেড়ে দেবে তখন আমি এর মধ্যে মাংসগুলা ছেড়ে দেব। দিয়ে আমি মাংসগুলা ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে আমি কোনো আলাদা পানি দিব না। আমি এখানে মাংসের পানি থেকে যে পানিটা বের হবে সেটা দিয়েই এটা ভালো করে মাংসটা কষিয়ে নেব। যখন দেখব মাংস থেকে তেল ফুটে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি নেড়ে চেড়ে কষাতে থাকবো। ঢেকে দিয়ে আমি ভালো করে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। তারপরে যখন এরকম তেল ফুটে উঠেছে তখন আমি এর ভিতরে অ্যাড করে নিচ্ছি আগে থেকে ব্লেন্ড করে রাখা পাউরুটির দুধটা। এই যে আমি এখন দিয়ে দিয়েছি পাউরুটির দুধটা। তারপরে আমি আবার নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেবো কিছু কাঁচামরিচের আমি আগা থেকে একটু কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম, সেগুলোকে আমি দিয়ে দিলাম এর ভিতরে। এটা দিলে আসলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে, খেতেও অনেক টেস্ট হয়, ঝাল ঝাল হয় একটু, অনেক টেস্টি হয় খেতে। এই যে আমার প্রায় শেষের পথে আমার চিকেন স্যুপটা রেডি হয়ে গেছে। এই যে দেখেন কত সুন্দর লুক এসেছে, দেখতে যেমন লোভনীয়, খেতেও অনেক টেস্টি হয়েছে। সবাই ভালো থাকবেন। আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।